হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারের 206 পৃষ্ঠা আমরা অনুশীলনী ম্যাথগুলো শুরু করেছিলাম। গত ভিডিওতে আমরা 9 নাম্বার পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে 10 থেকে শুরু করব। দেখো ভাইয়া, তো শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো চলো দেখো, এখানে বলছে নিচের 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে গুণ করে দেখাও। অর্থাৎ ভাইয়া এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে সবগুলো 10 ভিত্তিকে দেওয়া আছে। আমাদেরকে ফার্স্ট অফ অল এগুলোকে বাইনারিতে কনভার্ট করতে হবে অ্যান্ড দেন আমাদেরকে গুণ করতে হবে। তো ভাইয়া একটা 10 ভিত্তিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা দুইটা পদ্ধতি জানি। আমি দুইটাই তোমাকে দেখাবো, দেন গুণ করে দেখাবো। সো তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটা অ্যাপ্লাই করবা। আশা করি দুইটা নিয়ম অনেক সহজ, তারপরে তোমার যেটা ভালো লাগে। দেখো আমাদেরকে প্রথমটা 18 × 6, এই দুইটাকে আমাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে অ্যান্ড দেন কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো যে 18 এর বাইনারি, 18 এর বাইনারি। ভাইয়া এখন 18 এর বাইনারি এইটা বের করার দুইটা নিয়ম আমি দুইটাই তোমাকে দেখাবো। প্রথম নিয়মটা তোমাকে দেখাবো, সেটা প্রথমে তুমি এইখানে 1 লিখবা সর্বপ্রথম, দেন 1 এর দ্বিগুণ মানে ডান থেকে সর্বপ্রথম 1 লিখবা, দেন 1 এর দ্বিগুণ, 1 এর দ্বিগুণ মানে 1 কে 2 দ্বারা গুণ করতে হবে। তো 1 কে 2 দ্বারা গুণ করলে হবে কত ভাইয়া, 2, এবং 2 এর দ্বিগুণ অর্থাৎ 2 গুণ করে বাড়বে, 2 কে 2 দ্বারা গুণ করলে হবে 4, আবার 4 কে 2 দ্বারা গুণ করলে হবে 8, 8 কে 2 দ্বারা গুণ করলে হবে কত, 16। অর্থাৎ 1 থেকে দ্বিগুণ করে বাড়তে থাকবে। ক্লিয়ার? এখন দেখো ভাইয়া তুমি কত পর্যন্ত লিখবা, এখানে 8 পর্যন্ত লিখবা না 16 পর্যন্ত লিখবা, আবার 16 দ্বিগুণ 32, 32 দ্বিগুণ 64, 64 দ্বিগুণ 128, এভাবে বাম দিকে বাড়তে থাকবে। এখন কথা ভাইয়া এইখানে কত আছে, 18 আছে। তার মানে ভাইয়া এই 18 কাছাকাছি কোনো একটা সংখ্যা নিবা, 16 আবার অথবা তুমি কি করতে পারতা, 32 নিয়ে যেতে পারতা, কিন্তু 32 প্রয়োজন হবে না। কেন হবে না একটু পরে বুঝবা। তো তুমি এইখানে আসলে কয়টা সংখ্যা নিবা এভাবে দ্বিগুণ করে, তুমি এখানে যে সংখ্যাটা অর্থাৎ তুমি যার বাইনারি বের করবা তার কাছাকাছি কোনো একটা সংখ্যা, এখানে যেহেতু 18 আছে তার মানে আমরা 16 পর্যন্ত নিতে পারি, 32 আমাদের প্রয়োজন নেই। এরপরে কাজটা ভাইয়া তুমি একটা বক্স করো এখানে ছোট করে, এই তো এরকম করে একটা বক্স করবা। হ্যাঁ, বক্স করে প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা বক্সে রাখবা। ভাই একটু নিয়মটা খেয়াল করো, আলাদা আলাদা একটা বক্সে রাখবা অ্যান্ড তুমি কি করবা, এইখানে একটা দাগ দিয়ে দিবা। এখন ভাইয়া এইখানে কোন অঙ্কগুলা যোগ করলে 18 হয়, মানে কোন কোন অঙ্কগুলা। তাহলে দেখো ভাইয়া এই 16 আর 2 যোগ করলে কোথায় 18 হয় না, কিন্তু দেখো তো তুমি 16 সাথে অন্য আরও কোনো কিছু যোগ করে 18 বানাতে পারো কিনা, 18 হবে না। তার মানে 16 আর 2 গুণ করলে 16 আর 2 যোগ করলে 18 হয়। যে দুইটা অঙ্ক যোগ করলে 18 হয় তার উপরে তুমি 1 দিবা, শুধু 16 আর 2 যোগ করলে 18 হয় তার উপরে 1, আর বাকি যে ঘরগুলো আছে এগুলো তুমি 0 দিয়ে দিবা। তার মানে আলটিমেটলি 16 বাইনারি কত বলো, 18 বাইনারি কত, 1 0 0 1 0। তাহলে লিখে যে 1 0 0 1 0। এটা কি ভাইয়া 18 বাইনারি বের করা। এখন এটা প্রথম নিয়ম। হ্যাঁ, এটা প্রথম নিয়ম, তোমার কাছে যেটা সহজ মনে হয় এটা প্রথম নিয়ম। আর দ্বিতীয় আরেকটা নিয়ম তোমাকে দেখাচ্ছি, সেটা তুমি ফার্স্ট অফ অল যেটা করবা, তুমি এই 18কে 2 দ্বারা ভাগ দিবা। এখন ভাই 18 একটা 10 ভিত্তিক সংখ্যা, এটা কিন্তু দ্বিতীয় নিয়ম, তোমার কাছে যেটা ভালো লাগে। 18কে তুমি 2 দ্বারা ভাগ দিবা। এখন 2 দ্বারা কেন ভাগ দিবা, কারণ আমরা এই বাইনারিতে যাচ্ছি আর আমরা জানি বাইনারি বেস 2, এই জন্য 2 দ্বারা ভাগ করবো। তাহলে ভাই 18কে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 18কে 2 দ্বারা ভাগ করলে 9 বার যায়। সো এই তো 9, ভাগ শেষ থাকে না, ভাগ ফলটা লিখবে এখানে, আর ভাগ শেষ যেটা সেটা এরকম লম্বা হাইফেন দিয়ে এখানে লিখবা। 18কে 2 দিয়ে ভাগ করলে 9 বার যায়, কোনো ভাগ শেষ থাকে না, অর্থাৎ ভাগ শেষ কত, 0। এটা ভাগ শেষের ঘর। ক্লিয়ার? আবার তুমি 9কে 2 দ্বারা ভাগ করবা। এখন 9কে 2 দ্বারা ভাগ করলে 4 বার যায়, 4 দুগুণে 8। হ্যাঁ, 4 বার যায়, এই ভাগ ফলটা এখানে ভাগ ফলটা এখানে লিখবা, আর ভাগ শেষ কত থাকে, 1 থাকে, 1টা এখানে লিখবা। এইটা তোমাকে আরেকটু ক্লিয়ার করি। দেখো এই যে এখানে আসো, যেমন 9কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4 দুগুণে 8 যায় 4 বার, হাতে থাকে 1। হ্যাঁ, এই ভাগ ফলটা লিখবো কোথায় ভাইয়া, এই যে এইখানে, আর ভাগ শেষ কত ছিল, 1, একটা লিখবো ভাই কোথায়, এইখানে। ক্লিয়ার? এখন কথা তুমি কতক্ষণ পর্যন্ত ভাগ করবা ঠিক ততক্ষণ পর্যন্তই যতক্ষণ পর্যন্ত না তোমার ভাগ ফলটা 0 আসে, অর্থাৎ এইখানে 0 আসে। হ্যাঁ, তাহলে আবার 4কে 2 দ্বারা ভাগ করবো। 4কে আবার 2 দ্বারা ভাগ করলে আসে কত ভাই,
4-এর মধ্যে 2 দুইবার যায়, অর্থাৎ 2 দুগুণে 4, তাহলে ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ কিচ্ছু থাকে না, অর্থাৎ 0। তারপর আবার তুমি 2-কে 2 দ্বারা ভাগ করবা, 2-কে 2 দ্বারা ভাগ করলে থাকে কত হবে, ভাগফল 1 আর ভাগশেষ থাকে হচ্ছে 0। এখন এখানে 1 আসে, আমাদের টার্গেট কি, ভাগফল 0 করা। হ্যাঁ, এখন এই জন্য আবার 1-কে 2 দ্বারা ভাগ করব। এখন দেখো 1-কে কি আমরা 2 দ্বারা ভাগ করতে পারি না, এই জন্য ভাগফলটা 0 আর 1টা এখানে চলে যাবে, এই 1টা এখানে চলে যাবে। ক্লিয়ার? এরপর তুমি নিচের থেকে উপর দিকে লিখবা, এটা হচ্ছে MSB আর এটা হচ্ছে LSB। এই দেখো 1 0 0 1 0, এই দেখো 1 0 0 1 0, একই অ্যান্সার আসে দুটো। ঠিক আছে, তোমার কাছে যেটা সহজ মনে হয়, আমার কাছে এটা ইজি লাগছে, তুমি এটাও করতে পারো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে এটা কিন্তু দুইটা নিয়ম দেখালাম। এরপর হচ্ছে আমার 18 বাইনারি প্রয়োজন লিখছি, এখন 6-এর বাইনারি প্রয়োজন লিখবো। 6-এর বাইনারি, এখন 6-এর বাইনারি আমরা কীভাবে বের করবো, এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। সো আমার কাছে এটা সুবিধা মনে হচ্ছে, এটা করবো, তোমরা চাইলে এটাও করতে পারো। এখন 6-এর বাইনারির জন্য কী করতে হবে ভাইয়া, তোমাকে যেটা দেখাইছিলাম যে প্রথমে 1 লিখবা, তারপর 1-এর দ্বিগুণ হচ্ছে কত 2, তারপর 2-এর দ্বিগুণ হচ্ছে কত 4। দেখো আমরা 6-এর বাইনারি বের করতেছি, তাহলে 6-এর কাছাকাছি একটা সংখ্যা পর্যন্ত নিব। এরপর দেখবো যে এখানে কোন অঙ্কগুলো যোগ করলে 6 হয়। এখানে 4 আর 2 যোগ করলে 6 হয়, তার মানে 4-এর উপর একটা 1, 2-এর উপর একটা 1, আর বাকি যে কটা থাকবে সেটা 0, অর্থাৎ বাইনারি কী হবে 1 1 0। তাহলে কি ভাই, এই যে 1 1 0, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা গুণ করব সিমিলার ওয়েতে, সিম্পল প্রসেসেই, মানে আমরা যেটা শিখে আসছি, এই 1 0 0 1 0 গুণ করবো হচ্ছে কত 1 1 0। আচ্ছা, এই তো আমরা গুণ করতেছি। হ্যাঁ, এখন গুণ করার জন্য আমরা যে নিয়ম, 0-র সাথে আমি যাই গুণ করি না কেন তাহলে কি 0 আসবে, তার মানে 0-র সাথে 0 গুণ করে আসে 0, এই 0-র সাথে 1 গুণ করে 0, এই 0-র সাথে 0 গুণ করলে 0, এই 0-র সাথে 0 গুণ করলে 0, এই 0-র সাথে 1 গুণ করে 0, শেষ। এরপর আমরা এই ঘরটা কাটবো সিম্পলি। তারপর 1-এর সাথে 0 গুণ করবো 0, 1-এর সাথে 1 গুণ করলে 1, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 1 গুণ করলে 1। ক্লিয়ার? এরপরে এটা কাটবো। এখন 1-এর সাথে 0 গুণ করলে 0, তারপর 1-এর সাথে 1 গুণ করলে 1, তারপর 1-এর সাথে 0 গুণ করলে 0, তারপর 1-এর সাথে 0 গুণ করলে 0, তারপর 1-এর সাথে 1 গুণ করলে 1। ক্লিয়ার? এখন আমরা কী করবো ভাইয়া, যোগ করে দেবো। তাহলে এই 0 তো এখানে থাকবে, 0 0 যোগ করলে 0 আসে, 0 1 0 যোগ করলে কী আসবে 1 আসবে, 0 0 যোগ করলে 0, 0-র সাথে 1 যোগ করলে 1ই আসবে, 3টা 0 যোগ করলে 0 আসবে, এখানে 0 1 যোগ করলে 1 আসবে, এখানে এই 1 একই থাকবে। তার মানে ফাইনাল অ্যান্সার কোনটা ভাইয়া, ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা, এটা হচ্ছে গুণফল, এটা হচ্ছে দেখে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপর নেক্সট আমরা দেখবো হচ্ছে 32 আর 23। হ্যাঁ, 2 নাম্বারটা, তাহলে 2 নাম্বারটা হচ্ছে 32 ইন্টু 23। তাহলে আমার কী করতে হবে, 32 বাইনারি লাগবে। তাহলে লিখবো 32 এর বাইনারি। দেখো ভাই, এটা কিন্তু হচ্ছে মেইন জিনিস এটুকু। হ্যাঁ, আর এইটা হচ্ছে তোমাদের রাফে করে নেবে। ঠিক আছে, বাইনারিটা বের করাটা। আচ্ছা, 32-এর বাইনারি, তাহলে 32-এর বাইনারি ভাইয়া কীভাবে বের করতে পারি, আমরা যেটা দেখছিলাম প্রথমে কী লিখবো ভাইয়া, 1 লিখবো, কিন্তু রাফে করতেছি। তাহলে 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2-এর দ্বিগুণ হচ্ছে 4, 4-এর দ্বিগুণ হচ্ছে 16। দেখো আমাদের 32-এর বাইনারি বের করতে হবে, আমরা 16 পর্যন্ত আসছি, তাহলে 16-র দ্বিগুণ হচ্ছে 32। দেখো এখানে কিন্তু 32 সরাসরি চলে আসছে, তাহলে তো আর বাড়ানোর দরকার নাই। এখন দেখবো এখানে কোন অঙ্কগুলো যোগ করলে 32 হয়, তার মানে 32 নিজে আছে, তাহলে 32 উপর 1 দিব, আর বাকি সবগুলো করে কী হবে 0 হবে। তাহলে আমার 32-এর বাইনারি কত 1 0 0 0 0। ক্লিয়ার? 32-এর বাইনারি এত। আর আমরা চাইলে এখানে ব্রেকেট দিয়ে, যেহেতু বাইনারি সংখ্যা, এখানে বাইনারি বেসটা দিয়ে দিতে পারি, এটা হচ্ছে রুলস। হ্যাঁ, এগুলো তো তুমি কী করতে পারো, বেস দিয়ে দিতে পারো। আর এটা হচ্ছে নিয়ম, যেটা বাইনারি সংখ্যা এই জন্য এটার বেস ব্রেকেট দিয়ে ছোটো করে দিয়ে দিতে হয়। তারপরে ভাইয়া 23-এর বাইনারি লাগবে আমার। এখন লিখবো 23-এর বাইনারি। তাহলে 23-এর বাইনারি আমরা কীভাবে বের করবো, সিমিলার হয়তো এখানে প্রথমে 1 লিখবো, তারপর হচ্ছে 1-এর দ্বিগুণ 2, তারপর 2-এর দ্বিগুণ 4, ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে আসবে, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16। দেখো ভাইয়া, এখন 16, আমরা 16টা হচ্ছে 23-এর কাছাকাছি। হ্যাঁ, এখন দেখো ভাইয়া এখানে কোন কোন অঙ্কগুলো যোগ করলে 23 হয়, 16 আর 8-এ কত হয় ভাইয়া, 16 আর 8-এ হচ্ছে ভাইয়া 24। হ্যাঁ, তাহলে হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। এখন দেখো 16 আর 4-এ হচ্ছে 20, 20 আর 2-এ 22, 22 আর 1-এ 23, তেমন হয়ে গেছে। তেমন 16-এর উপর একটা 1 যাবে, 4-এর উপর একটা 1 যাবে, 1-এর উপর একটা 1 যাবে, এই 1-এর উপর একটা 1 যাবে, মানে যে অঙ্কগুলো যোগ করলে 23 হয়, 16 আর 4 যোগ করলে 20, 20 আর 2-এ 22, 22 আর 1-এ 23। তার মানে এই 16 4 2 1 যোগ করলে 23 হচ্ছে, এই জন্য এদের উপর 1, আর মাঝখানে যে ঘরটা এখানে হচ্ছে 0। তাহলে 23-এর বাইনারি কত ভাইয়া 1 0 1 1 1। ক্লিয়ার? এখন আমাদের এটা গুণ করতে হবে। তাহলে সেম প্রসেসে 1 0 0
0 0, এই যে 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপর 23 বাইনারিটা লিখবো 1 0 1 1 1। হ্যাঁ, এখন এটা আমরা গুণ করব। আচ্ছা, এইটুকু বড় হবে। দেখো, একের সাথে শূন্য গুণ করলে ভাই শূন্যই, একের সাথে শূন্য গুণ করলে শূন্যই, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, একের সাথে 1 গুণ করলে 1 লিখছি। এটা শেষ। এখন এক ঘর কাটবো। এরপর একের সাথে শূন্য গুণ করলে শূন্য, 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 একের সাথে 1 গুণ করলে 1 লিখছি। তারপর এটা কেটে দেবো। এই দুইটা শেষ। এখন এটা একের সাথে শূন্য গুণ করলে শূন্য, 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 একের সাথে 1 গুণ করলে 1। তারপর আরেকটা ঘর কাটবো। আচ্ছা, আমরা এই পর্যন্ত গুণ করে ফেলছি। এরপরে শূন্য দিয়ে যাই গুণ করি কেন সবই শূন্য হবে। তাহলে কয় 1 2 3 4 5টা শূন্য। তাহলে লিখি 1 2 3 4 5। ক্লিয়ার? তারপর 1 দিয়ে একের সাথে আমি শূন্য গুণ করলে আসবে কত? এখন আবার এই ঘরটা কাটতে হবে। ওকে, একের সাথে শূন্য গুণ করলে শূন্য, 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 একের সাথে 1 গুণ করলে 1। ক্লিয়ার? গুণের নিয়মটা এখন আমরা যোগ করে দেবো। এখানে শূন্য আসবে, এখানে সবগুলো শূন্য যোগ করলে শূন্যই, এখানে সবগুলো শূন্য যোগ করলে শূন্যই, এখানে সবগুলো শূন্য যোগ করলে শূন্যই, এখানে সবগুলো 4টা শূন্য যোগ করলে শূন্য আর 1। তাহলে 4টা শূন্যর সাথে 1 যোগ করলে 1ই আসে, আমরা জানি। এখানেও আসবে 1, এখানেও আসবে 1, এখানে আসবে শূন্য, এখানে আসবে 1। আশা করি বুঝতে পারছি, একদম সিম্পল। এটা হচ্ছে বাইনারি গুণ, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে ভাইয়া আমরা হচ্ছে 2 নাম্বারটা সলভ করলাম। এখন দেখবো হচ্ছে ভাইয়া 3 নাম্বারটা। আচ্ছা ভাই, 3 নাম্বারটা তো একদম ইজি, তুমি পারবা। 4 নাম্বারটাও পারবা। হ্যাঁ, আমি হচ্ছে এইটা দেখাই দিই আর এইটা একটা দেখাই দিই, যাতে হচ্ছে তোমরা ইজিলি এই বাকিগুলো করতে পারো। হ্যাঁ, এটাও আশা করি পারবা। এই দুইটার মতোই, আগে বাইনারি বের করবা, তারপর হচ্ছে সিম্পলি গুণ করবা। তো চলো, আমি হচ্ছে এই 5 নাম্বারটা দেখাবো, এটা তোমার কাজ থাকবে, আর এটা দেখাবো, এটা তোমার কাজ থাকবে, আর এটা দেখাই দেবো। আগে 5 নাম্বারটা শুরু করি, বাকিগুলো এই 3 নাম্বারটা আশা করি পারবা। একদম সেম প্রসেসে ভাই, নিজের বেশি বেশি প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তো চলো, আমরা হচ্ছে এখন এই হচ্ছে কোনটা দেখবো? 5 নাম্বারটা দেখবো। আচ্ছা, তাহলে কত আছে ভাইয়া? 118.2 ইন্টু 46। তাহলে আমার এই দুইটা সংখ্যারই বাইনারি লাগবে। এখন আমাদের এইখানে একটু প্রবলেম, একটু ব্যতিক্রমভাবে করতে হবে। আগে সিম্পলি হতে তোমাকে হচ্ছে 118.2 এর বাইনারি বের করতে হবে, এর বাইনারি। ওকে, তো আর একটু ব্যাপার তোমাকে ক্লিয়ার করে রাখি। আমরা কিন্তু জানি যে একটা সংখ্যা যদি দশমিক থাকে, এটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। রেডিক্স পয়েন্টের বাম পাশে অংশটুকু হচ্ছে পূর্ণাংশ, আর ডান পাশে অংশটুকু ভগ্নাংশ অংশ। আর এটা যেহেতু 10 ভিত্তিক সংখ্যা, তো এটা পূর্ণাংশকে হচ্ছে বাইনারিতে রূপান্তরের জন্য একটা নিয়ম, আর এই ভগ্নাংশটুকুকে বাইনারিতে রূপান্তরের জন্য আরেকটা নিয়ম। তো আগে আমরা পূর্ণাংশের জন্য বের করে নিই 118 জন্য আগের নিয়মটাই। হ্যাঁ, তাহলে আমরা কী করবো? প্রথমে 1 লিখবো, তারপর 1 এর দ্বিগুণ 2, তারপর 2 এর দ্বিগুণ 4, তারপর 4 এর দ্বিগুণ হচ্ছে 8, তারপর হচ্ছে 8 এর দ্বিগুণ হচ্ছে 16, তারপর 16 দ্বিগুণ হচ্ছে 32। হ্যাঁ, তারপর 32 এর দ্বিগুণ হচ্ছে 64। তারপর দেখো ভাই 64 পর্যন্ত আছে, এখানে 118, তাহলে আমাদের কাছাকাছি একটা মান যাইতে হবে। তারপর 64 দ্বিগুণ হচ্ছে 128। ওকে, এই পর্যন্ত নিলে এনাফ। এখন দেখি এখানে কোন কোন অঙ্কগুলো যোগ করলে হচ্ছে কত হয়? 118 হয়। হ্যাঁ, আমরা আগে পূর্ণ অংশের জন্য বের করছি, পরে 0.2 এর জন্য বের করবো। এইটা হচ্ছে নিয়ম। আগে পূর্ণ অংশের জন্য বের করবো, তারপরে 0.2 এর জন্য আলাদা বের করবো। আগে 118টা বের করতেছি, তো 128 প্রয়োজন নাই, সো কেটে দিলাম। 64 পর্যন্ত দরকার। তাহলে আমরা দেখি এইখানে কোন কোন অঙ্কগুলো যোগ করলে হচ্ছে কত হয়? 118 হয়। তাহলে 64-র সাথে যদি 32 যোগ করি, তারপর হচ্ছে আসে হচ্ছে 96 সাথে যদি 16 যোগ করি, আসে হচ্ছে 112। 112-র সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে 120 হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটা যোগ করলে আসে হচ্ছে 112। 112-র সাথে 4 যোগ করলে আসে হচ্ছে 116। 116-র সাথে 2 যোগ করলে আসে 118। কি হয়ে গেছে কিন্তু ভাইয়া? দেখো, আরেকবার ক্লিয়ার করতেছি। এখন এখানে তোমাকে একটু খুঁজে বের করতে হবে কোন কোন অঙ্কগুলো যোগ করলে কী হয় ভাইয়া? হচ্ছে আমাদের 118 হয়। তাহলে 32 আর 64 যোগ করলে আসে, দেখো 64 প্লাস 32 যোগ করলে আসে 32 যোগ করলে আসে 32, তারপর 16, এইটা যোগ করলে আসে হচ্ছে 112। হ্যাঁ, এই তিনটা। তাহলে আমরা এই পর্যন্ত দেখলাম 12। 112 আমাদের দরকার হচ্ছে 118 মিলাইতে হবে। 112, তারপর 4 যোগ করলে আসে কত ভাইয়া? 116। 116 আর 2 যোগ করলে আসে 118। তার মানে এই তো এইটা আর এইটা যোগ করলে হচ্ছে কি ভাইয়া? 118 হচ্ছে। তার মানে এগুলোর উপর দেবো 1,
এইগুলোর উপর দেবো 1, আর মাঝখানে যে ঘরটা 8-এর উপরে ঘরে 0, এখানে হচ্ছে 0। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, একটু বড়, বাট এই প্রসেসটাই ক্লিয়ার। এখানে লিখবা এমন সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোরও যোগ করে দেখবা কোনগুলো যোগ করলে আসলে বেসিক্যালি 118 হচ্ছে। তার মানে 118 আমরা পেয়ে গেলাম। সো 118 কত? 1 1 1 0 1 1 0। হ্যাঁ, এখন আমাদের 118 বের করছি, কিন্তু 0.2 এর জন্য তো বের করে নেই। এখন 0.2 এর জন্য আরেকটা রুলস, আমরা যখন বাইনারিতে রূপান্তর শিখছিলাম তখন কিন্তু দেখাইছি। সো চলো আবার শুরু করি। এই 0.2কে আমরা কী করবো ভাইয়া? গুণ দিব। কত দ্বারা গুণ দিব? ইন্টু 2 দ্বারা। কেন? কারণ আমরা হচ্ছে বাইনারিতে যাচ্ছি, এই জন্য 2 দ্বারা গুণ। হ্যাঁ, দেখো একদম সহজ। তাহলে 0.2 ইন্টু হচ্ছে 2, তাহলে অ্যান্সার আসছে কত? দেখো ভাইয়া, এই 0.4 আসছে। এখন দেখো ভাইয়া, এই তো পয়েন্টের বাম পাশে যে 0টা আছে এটা লিখবে এই ঘরে, আর হচ্ছে এই 0.4 অর্থাৎ পয়েন্ট সহ এটা লিখবে এই ঘরে। ক্লিয়ার? আবার ক্লিয়ার করতেছি, 0.2কে 2 দ্বারা গুণ করবা, করে অ্যান্সার আসছে হচ্ছে 0.4। তো এই পয়েন্টের বাম পাশে যেটা আছে 0, এই 0টা লিখবা সবসময় পয়েন্টের বাম পাশে টুক লাগবে এখানে, আর পয়েন্ট সহ লিখবা ভিতরটুক। আবার কি করবা ভাইয়া? এটাকে 2 দ্বারা গুণ করবা। তো এটাকে 2 দ্বারা গুণ করলে আবার দেখি কত আসে। সো 0.4কে এখন কিন্তু ভাইয়া 0.4কে না 0.4কে 2 দ্বারা গুণ করবো, তাহলে 0.4 ইন্টু হচ্ছে 2 আসে হচ্ছে কত ভাইয়া? দেখো 0.8। এই 0টা লাগবে এখানে, আর 0.8টা লাগবে এখানে, অর্থাৎ এই পয়েন্টের বাম পাশে যেটা আছে এটা লাগবে বাইরে, আর 0.8টা লাগবে ভিতরে। এখন এইটাকে আবার 2 দ্বারা গুণ করবো, তাহলে কত আসে? আবার দেখি, এই 0.8কে 2 দ্বারা গুণ করবো। হ্যাঁ, তাহলে দেখো 0.8 ইন্টু 2, 0.8কে 2 দ্বারা গুণ করলে আসে হচ্ছে কত? 1.6। তাহলে এখানে আসবে 1, আর এখানে আসবে কত ভাইয়া? এই যে পয়েন্টের বাম পাশেটুকু বাইরে লাগবে, আর 0.6টা এখানে লাগবে। এখন আমাদের টার্গেট হচ্ছে এইখানে তোমার হচ্ছে 0 0 বানানো। তো আমরা দেখতেছি বেসিক্যালি আমরা যতই গুণ করি না কেন বাড়তে থাকবে, 0 0 আসবে না। সো এটাকে আমরা কী করবো? ডট ডট দিয়ে দেবো, মানে হচ্ছে আরও আসে, আর দরকার নেই, 3টা পর্যন্ত বের করলে হবে। আর এইটার নিয়ম হচ্ছে উপর থেকে নিচের দিকে লিখতে হবে। কী করতে হবে? উপর থেকে নিচের দিকে লিখতে হবে। তখন এটা হবে MSB আর এটা হবে LSB। আমরা কিন্তু এটা হচ্ছে রূপান্তরের ক্ষেত্রে কমপ্লিট করে দেখাইছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে পয়েন্টের পর কী আছে এখন কিন্তু ভাই উপর থেকে নিচের দিকে লিখতে হবে 0 0 1। তার মানে এখানে পয়েন্ট দিয়ে হ্যাঁ কী লিখবো? এই 0 0 1, অর্থাৎ সরি এটা 1। এই 0.2 এর বাইনারি হচ্ছে 0 0 1। হ্যাঁ, এই যে আমরা 0.2 এর বাইনারি কিন্তু বের করছি। এখন এটা হচ্ছে সহজে বের করার টেকনিকটা, আর আমরা কিন্তু ভাগ করেও দেখাইছিলাম প্রথম ভিডিওটাতে। হ্যাঁ, তোমরা কিন্তু ভাগ করে চলে করতে পারো। আর তোমাদের যদি বইতে উল্লেখ করে দেয় যে ভাগ করে করতে হবে, তখন কিন্তু এই যে তোমাকে যে প্রথম দেখাইছিলাম এই যে ভাগ করে, এইভাবে ভাগ করে করে যাবা। হ্যাঁ, আর এটা নিয়েও আমার হচ্ছে প্রথমে যখন 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর, হ্যাঁ ওইখানে হচ্ছে আমি আরও ডিটেলস আলোচনা করছি। তো এখানে যেহেতু বড় হয়ে যাবে এই জন্য শর্ট নিয়ম দেখাচ্ছি, এটা করলেও কিন্তু হবে। আর পয়েন্টের জন্য অবশ্যই তোমাকে এইভাবেই করতে হবে, গুণ দিয়ে তারপর উপর থেকে নিচে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এই পয়েন্টের জন্য 2 এর জন্য বাইনারি আসছে কত? 0 0 1। এই তো 0 0 1 লিখছি। ক্লিয়ার? এখন 46 এর বাইনারি লাগবে আমার, তাহলে 46 এর বাইনারি। হ্যাঁ, এখন 46 এর বাইনারি এখানে বের করি, তাহলে ওই যে ওই রকমই 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 32। এখন দেখি এখানে কোন কোন অঙ্কগুলো যোগ করলে 46 হয়। 32 আর 16 যোগ করে কত আসে ভাই? দেখো 32 প্লাস 16 আস্তে আস্তে হচ্ছে কত? 48। বেশি হয়ে গেছে, নেওয়া যাবে না। তাহলে 32 আর 8 যোগ করলে কত হয়? 40। হ্যাঁ, দেখো 32 আর 8 যোগ করলে হয় 40, 32 আর 8 যোগ করলে 40, 40 আর 4 যোগ করলে 44, 44 আর 2 যোগ করলে 46। তার মানে এই অঙ্কগুলো যোগ করলে 46 হচ্ছে, 46 হচ্ছে। তার মানে এই অঙ্কগুলোর উপরে কী হবে? 1 হবে। এইটা 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 এইটা, আর মাঝখানে যে ঘরগুলো আছে এগুলোতে 0 হবে। তাহলে কি আসলো? 1 0 1 1 0। তাহলে 1 0 1 1 0। আশা করি ভাই বুঝতে পারছে। হ্যাঁ, 1 0 1 1 0, 1 0 1 1 0। এখন আমাদের গুণ করতে হবে। তো সিমিলার হয়তো দশমিক যা আছে প্রবলেম নেই, আর এখানে একটু ডট ডট দিয়ে দিতে হবে, কারণ আমরা হচ্ছে এখানে কিন্তু শেষ করি না। হ্যাঁ, এই জন্য একটু ডট ডট দিয়ে দেবো। ওকে, এরপরে দেখো আমরা কি করব? 1 1 1 0 1 1 0.001 এটা লিখবো। এরপর গুণ করবো কি দ্বারা? এখানে কি আছে? 1 0 1 1 0। তাহলে আমরা হচ্ছে একটু দাঁড়াও, এই তো। তাহলে এখন লিখি 0 1 1, তারপর হচ্ছে 1, এই 0 1 1 1 0 1 1 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। ক্লিয়ার? আমরা সুন্দর করে বসায় নিয়েছি। হ্যাঁ, দেখো প্রত্যেকটার সাথে মিলাই প্রথমে 1 এর জায়গায় এই যে
এটা বসাইছি, তারপর এটা বসাইছি, এখন গুণ করব। এটা একটু বড় গুণ হবে, তাহলে এখান থেকে শুরু করবো আমরা। দেখো এখানে আমরা পয়েন্টটা পরে বসাবো, হ্যাঁ পয়েন্টের চিন্তা পরে, আগে দেখো এখন আমরা কি করব, এই জিরো দিয়ে সবগুলোকে গুণ করব। আর জিরো দিয়ে আমরা যাই গুণ করি না কেন জিরো আসবে, তাহলে কয়টা জিরো হবে, 1 2 3 4 5 6 7 8 9 10টা জিরো। তাহলে লিখে ফেলি 1 2 3 4 5 6 7 8 9 10। ভাই একটু মন দিয়ে বুঝলে তোমরা নিজেরাই করতে পারবে, হ্যাঁ। তার মানে এটা দিয়ে শেষ। এখন এক ঘর কাটবো, এখন গুণ করবো 1 দ্বারা। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, তারপর হচ্ছে 1 এর সাথে 0 গুণ করলে 0, তারপর 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপর 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপর 1 এর সাথে 0 গুণ করলে 0, তারপর 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপর 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপর 1 এর সাথে 1 গুণ করলে 1। ক্লিয়ার? এই এক ঘর কাটবো এখন। আবার এই 1 এর সাথে 1 গুণ করলে 1, তারপর এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে কইছিলাম নিজে তারাই ফেলাম, আরেকবার দিকে সরি। 1 এর সাথে 1 গুণ করলে 1, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে আবার 1, হ্যাঁ। তারপরে এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, আবার এই 1 এর সাথে 1 গুণ করলে 1। ক্লিয়ার? একটু মন দিয়ে ধীরে সুস্থ করতে হবে। তারপর কাটলাম। এখন এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে 1। ক্লিয়ার? আচ্ছা, এরপর আরেক ঘর কাটবো। আচ্ছা, এখন এই 0 দ্বারা, হ্যাঁ 1 2 3 4, 1 2 3 4, ওকে। এখন এই 0 দ্বারা, 0 সাথে আমরা যাই গুণ করি না কেন কী হবে, সব 0ই হবে, হ্যাঁ। তাহলে 10টা শূন্য, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 0 সাথে যাই গুণ করি সব 0ই হবে। তাহলে এই যে 1 2 3 4 5 6 7 8 9 এই 10। ক্লিয়ার? আচ্ছা, তারপর লাস্ট আসা একটা 1। এখন আবার দেখি এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, তারপর এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 0 গুণ করলে 0, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে 1, এই 1 এর সাথে 1 গুণ করলে 1। দেখো অনেক বড় হয়ে গেছে। এখন জাস্ট যোগ করে দেবো। যোগটা একটু ভালো করে খেয়াল করবা, হ্যাঁ। অনেকগুলো বাইনারি, এখানে কিন্তু বাইনারিতে যোগ করতে হবে, হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতিতে। তাহলে দেখো 0টা এই জাস্ট এখানে বসে যাবে, এই 0টা আমি কিন্তু ভালো করে মার্ক করে দিচ্ছি, হ্যাঁ। তারপর দেখো 1 এর সাথে 0 গুণ করলে কি আসে, 1ই আসে, তাহলে 1টা এখানে বসে যাবে। তারপর 1 এর সাথে 2টা 0 গুণ করলে আবার 1ই আসবে। তারপর 1 এর সাথে 3টা 1 গুণ করলে 0 গুণ করলে 1ই আসবে। এখানে সবগুলা 0, মানে এই ঘরের সবগুলা 0 আছে, সবগুলো 0 যোগ করলে 0ই আসবে। এইটুকু তো ক্লিয়ার। তারপর দেখো এইখানে একটু ঝামেলা আছে। দেখো এখানে আছে 1 আর সবগুলো 0, 0 0 যোগ করলে 0ই আসে। তাহলে এই 1 যোগ করলে কত হয়, 2 হয়। কিন্তু আমরা কি জেনে পাই, 2 লিখতে পারি বাইনারি যোগে। আমরা কিন্তু বাইনারিতে কি করতেছি ভাই, এগুলা যোগ করতেছি, আর এই বেজ হচ্ছে 2, হ্যাঁ। তাহলে 2টা অঙ্ক যোগ করলে যদি 2 এর সমান অথবা বড় হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি না। যোগফল থেকে আমাদের ভিত্তিটা বাদ দিতে হয়। ক্লিয়ারই কথাটুকু? আরেকবার ক্লিয়ার করতেছি। আমরা যখন 2টা অঙ্ক যোগ করব, তখন কি হবে, যদি যোগফলটা 2 এর সমান অথবা বড় হয়, অর্থাৎ বাইনারি বেস তো 2 এর সমান অথবা বড় হয়, তাহলে লিখতে পারবো না। যোগফল থেকে ভিত্তিটা বাদ দিতে হবে। এখন দেখো এইখানে 1, এইখানে 1 যোগ করলে কত আসে ভাইয়া, এই যে এই 1টা, হ্যাঁ, এই 1 আর হচ্ছে এই 1 যোগ করলে কত আসে, 2 আসে। যোগফলটা 2 কি এই ভিত্তি থেকে বড় না ছোট? ভিত্তি থেকে সমান অথবা বড় হলে লিখতে পারবো না, আর ছোট হলে লিখতে পারবো। তাহলে বড় সমান হয়ে গেছে। তাহলে এই যোগফল 2 থেকে এই ভিত্তি 2টা বাদ দিতে হবে। কত থাকে, 0। এই 0টা কি করতে হবে, এখানে লিখতে হবে। আর বাদ দিছি কতবার, একবার, হাতে থাকবে 1। ক্লিয়ার? এখন আবার এইখানে আসি। তাহলে 1 আর 1 যোগ করলে 2, আর আমার হাতে 1 ছিল, তাহলে 3ও কি হয়ে গেছে ভাই, বড় হয়ে গেছে 2 এর থেকে। তাহলে আরও লিখতে পারবো না। তখন যোগফল থেকে এই ভিত্তিটা বাদ দিতে হবে। তাহলে যোগফল থেকে ভিত্তি বাদ দিলে কত থাকে, 1 থাকে। 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে। আর
এই একটা লিখবো এখানে, আর বাদ দিছি কতবার, যোগফল থেকে ভিত্তি বাদ দিছি একবার, তার মানে হাতের এক। ক্লিয়ার? এখন হাতের এক আছে, তাহলে একের এক যোগ করলে 2 আর হাতের এক 3। আবার এই লাইনে কত আসছে, যোগফল 3। হ্যাঁ, তাহলে আবার বড় হয়ে গেছে, তাহলে 3 থেকে আমাদের ভিত্তিটা বাদ দিতে হবে। 3 থেকে ভিত্তি বাদ দিলে থাকে 1, তাহলে এই একটা লিখবো হচ্ছে কোথায় ভাইয়া, এই একটা লিখবো হচ্ছে কোথায়, এইখানে। হ্যাঁ, তাহলে 1 লিখছি, আর আমরা যোগফল থেকে ভিত্তি কতবার বাদ দিছি, একবার বাদ দিছি। হ্যাঁ, ভিত্তি বাদ দিছি একবার, তাহলে হাতের এক। এক আসবে কোথায়, এখানে 1 আর 1 যোগ করলে 2 আর 1 3, আবার ওই লাইন আসছে 3, তাহলে 3 তো আবার বড় হয়ে যাচ্ছে, তাহলে 3 থেকে আমাদের ভিত্তি 2 বাদ দিতে হবে, থাকবে 1। তাহলে এই একটা এখানে লিখতে পারবো, আর ভিত্তি বাদ দিছি কতবার, একবার বাদ দিছি, হাতের আছে 1, তাহলে একটা এখানে আসবে, কত হবে ভাইয়া, বলো বলো কত হবে, 2, 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে এই লাইনের যোগফল আসে 4। তাহলে 4 তো হচ্ছে 2 থেকে আরও বড়, তাহলে এই 4 থেকে আমি কত বাদ দেবো, 2 বাদ দেবো, থাকে 2। একটু খেয়াল করি এখানে আরেকটা প্রবলেম, তাহলে 4 থেকে 2 বাদ দিচ্ছি হচ্ছে 2, আমাদের যোগফল 2 আসে, 2 তো হচ্ছে আবারও 2 এর সমান হয়েছে, তখন আবার কি করতে হবে, এই 2 থেকে আবার 2 বাদ দিতে হবে, আসে 0। এই শূন্যটা এখানে লিখতে হবে, আর আমরা যোগফল থেকে ভিত্তি কয়বার বাদ দিছি, এই একবার বাদ দিছি আর এই একবার বাদ দিছি, অর্থাৎ টোটাল 2 বার বাদ দিছি, তাহলে হাতের আছে 2। এখন 2টা কোথায় আসবে, এখানে আসবে, কত হবে ভাইয়া, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, 5 আর 1 6, তাহলে এই লাইন আসছে হচ্ছে 6। 6 তো 2 এর থেকে অনেক বড়, তাহলে 6 থেকে আমরা আগে 2 বাদ দিব, তাহলে থাকে কত ভাইয়া, 4। 4ও তো 2 এর থেকে বড় হয়ে যাচ্ছে, 4 থেকে আবার 2 বাদ দিব, কত থাকে ভাইয়া, 2। 2ও তো 2 এর সমান হয়ে যাচ্ছে, সমান হলে তো লেখা যাবে না, আবার 2 থেকে 2 বাদ দিব, কত থাকে 0। তাহলে এই শূন্যটা আসবে ভাই এখানে। হ্যাঁ, আর যোগফল থেকে ভিত্তি কয়বার বাদ দিছি, এই একবার বাদ দিছি, এই একবার, এই একবার, অর্থাৎ টোটাল 3 বার বাদ দিছি, 1 1 1, টোটাল 3 বার বাদ দিছি। হ্যাঁ, তাহলে হাতের আছে 3। এখন 3 আসবে কোথায় হবে, এখানে, তাহলে 3 আর 1 4, 4 আর 1 5, তাহলে এই লাইনে যোগফল আসে 5। 5 তো ভিত্তির থেকে বড়, তাহলে লিখবো এখানে 5। 5 থেকে প্রথমে 2 বাদ দিব, থাকবে হচ্ছে 3, তাহলে 3ও তো ভিত্তি থেকে বড় হয়েছে, তাহলে লিখতে পারবো না, আবার 3 থেকে 2 বাদ দিতে হবে, থাকবে হচ্ছে কত, 1। তাহলে এই একটা এখানে লিখতে পারবো, আর আমি যোগফল থেকে ভিত্তি কয়বার বাদ দিছি, এই একবার বাদ দিছি, আবার এই একবার বাদ দিছি, তাহলে টোটাল হচ্ছে এখানে একবার, এখানে একবার, টোটাল 2 বার বাদ দিছি, তাহলে হাতে হচ্ছে 2। আমি কিন্তু একবার ভেঙে ভেঙে দেখাচ্ছি। হ্যাঁ, 2, এই 2টা আসবে এখানে, তাহলে 2 আর 1 3, 3 আর 1 4, তাহলে এই লাইনে যোগফল হয়েছে 4, তাহলে 4 লিখলাম, 4 থেকে 2 বাদ দেবো, থাকবে হচ্ছে কত, 2, সরি 2। হ্যাঁ, তাহলে 2 তো আবার 2 এর সমান হয়ে গেল, তাহলে তো লেখা যাবে না, আবার 2 থেকে 2 বাদ দিতে হবে, থাকবে হচ্ছে 0। তাহলে এখানে অ্যান্সার কত হবে, 0। আর এখানে যোগফল থেকে ভিত্তি কয়বার বাদ দিছি, এই একবার, এই একবার, টোটাল 2 বার বাদ দিছি, তাহলে হাতের 2। হ্যাঁ, 2 এখানে আসবে 3, এই লাইনে যোগফল হচ্ছে 3, তাহলে ভাইয়া এখানে আসছে হচ্ছে 3। 3 থেকে তো লেখা যাবে না, 3 থেকে ভিত্তি বাদ দিতে হবে, ভিত্তি বাদ দিলাম একবার, সরি 3 থেকে 2 বাদে 1, তার মানে এই একটা এখানে বসবে, এই একটা এখানে বসবে। হ্যাঁ, আর বাদ দিছি কতবার, একবার ভিত্তি বাদ দিছি, তার মানে হাতের 1, একটা আসবে এইখানে, কত হবে 2, 1 আর এখানে 1, হাতের 1 আর এখানে 1, 2, তাহলে 2 তো 2 এর সমান হয়ে গেছে, তাহলে 2 থেকে কী করবো ভাই, ভিত্তিটা বাদ দিব, থাকবে হচ্ছে 0। এই 0 এখানে বসবে, আর যোগফল থেকে ভিত্তি বাদ দিছি কয়বার, একবার, তাহলে হাতের 1, একটা কী হবে, এই বাম পাশে চলে আসবে, বাম পাশে কিছু নেই, একটা এখানে বসে যাবে। তো ভাইয়া আশা করি বুঝতে পারছো, অনেক বড় হয়ে গেছে। এখানে একটা রুলস দেখো তুমি, রুলসটা হচ্ছে তুমি যোগফল থেকে ভিত্তির যতবার বাদ দিবা হাতে তত থাকবে। যেমন দেখো এখানে একবার যোগফল আসলে 6, 6 থেকে 2 বাদ দিছে, আছে 4। 4 তো হচ্ছে ভাইয়া কি আমাদের, আরেকবার তোমাকে বলি, আমরা যখন বাইনারিতে যোগ করি তখন আমাদের বাইনারি ভিত্তি হচ্ছে 2, অর্থাৎ আমরা যখন অঙ্কগুলো যোগ করব, যোগ করার ফলে আমাদের যোগফলটা যদি 2 এর সমান অথবা বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যোগফল লিখতে পারবো না। আমরা কি করব, ওই যোগফল থেকে ভিত্তি বাদ দিয়ে থাকবো, বাদ দিয়ে যখন হচ্ছে 2 এর ছোট হবে তখনই লিখতে পারবো, আর ভিত্তি যতবার বাদ দেবো হাতে তত। সিমিলার হতে ভাইয়া দেখো কোনো এক সময় আমাদের যোগফল আসলে 6, তাহলে 6 তো ভাইয়া বাইনারি ভিত্তি থেকে বড় হয়ে গেছে, লিখতে পারবো না, সমান অথবা বড় হলে লিখতে পারবো না, তখন যোগফল থেকে ভিত্তি একবার বাদ দিছি, আছে 4, তার মানে 4 যে যোগফল আসলো তাও 2 এর থেকে বড়, আবার 4 থেকে 2 বাদ দেবো, থাকে 2। এই যে 2 যোগফলটা আসে এটাও 2 এর সমান, সমান হলেও লেখা যাবে না, তখন 2 এর থেকে 2 বাদ দিতে হবে, থাকবে 0। এই 0টা ভাই লিখছিলাম, আর যোগফল থেকে ভিত্তি কতবার বাদ দিয়েছিলাম, এই একবার বাদ দিয়েছিলাম, এই একবার বাদ দিয়েছিলাম, এই একবার, অর্থাৎ হাতে 3। এই 3টা আবার এই যেখানে যোগ হয়ে যাবে, আর বাকি প্রসেসটা আশা করি বুঝতে পারছো। এটাই হচ্ছে ভাই কি অ্যান্সার। হ্যাঁ, তো একটু বড়, তারপরে হইলেও কি ভাই ইজি আছে, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে বুঝাইছি তোমাদেরকে। দেখো আমি হচ্ছে 5 নাম্বারটা করছি, এখন ভাইয়া তোমরা এই 6 নাম্বারটা জাস্ট করবা। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, আর না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, দেখাই দেবো। 6 নাম্বারটা ঠিক সেম ওয়েতে, আগে হচ্ছে তুমি কী করবা, এই 180 লিখবা, 0.5 লিখবা, 65 লিখবা। আগে তুমি কী করবা ভাই, 180.50 বাইনারি বের করবা, আর 180-র জন্য তুমি হচ্ছে এইভাবে বের করে নিবা, তারপর দশমিক দিবা এখানে, আর এই যে 0.50-র জন্য তুমি হচ্ছে এইভাবে 3 বার গুণ দিবা। হ্যাঁ, গুণ দিয়ে ওই যে প্রসেস দেখাইলাম, তারপরে এইভাবে লিখবা, তারপর উপর থেকে নিচের দিকে লিখবা, তারপরে ওই অ্যান্সারটা জাস্ট
এই পয়েন্ট দিয়ে লিখবে এখানে, ঠিক আছে, লিখবা। তারপর হচ্ছে ওটা শেষ। তারপর হচ্ছে কি তোমার হচ্ছে এই 65 বাইনারি যেভাবে বের করে নেবা, তারপর দুইটা গুণ করবা। এই গুণের প্রসেসটা এরকম। হ্যাঁ, আশা করি পারবা। এখন দেখো আমরা এই 192টা করি। হ্যাঁ, তারপর তোমরা হচ্ছে এইটা করবা, এটা তোমাদের কাজ থাকবে। তো দেখো ভি 2টা আই, এটা হচ্ছে 192 পয়েন্ট ইন্টু 22। ভাইয়া আমার এই রুলসটা ফলো করে তুমি হচ্ছে বাকি এটা করবা। হ্যাঁ, এটা তো করাই দিছি, এটা অবশ্যই করবা। নিজে যদি পারো তাহলে আমি বুঝবো যে আমি সার্থক। হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবা পারছো কিনা। তো চলো এটা শুরু করি। তাহলে লিখি 192। সব যদি আসলে করাই দিই তাহলে তোমাদের প্র্যাকটিসের আগ্রহ হারাই ফেলবা। হ্যাঁ, 192 এর বাইনারি। আর ভাইয়ের চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও। 192 এর বাইনারি, 192 এর বাইনারি। তাহলে আমরা 192 বাইনারি বের করবো। আর তোমরা যদি চাও সেক্ষেত্রে এটা করাই দিতে পারি। তো দেখি শেষে করাই দেবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো প্রবলেম নেই, আগে এটা করি। এটা অবশ্যই পারবা, এটা স্টপ রেখে আমি এটা করাই দেবো। আচ্ছা দেখো, তাহলে আমরা বাইনারি বের করার নিয়ম জানি। 192 বাইনারি বের করতেছি। প্রথমে কি লিখবো? 1, তারপর 1-এর দ্বিগুণ আসবে কত ভাইয়া? 2, তারপর 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ হচ্ছে 8, 8-এর দ্বিগুণ হচ্ছে 16, 16-এর দ্বিগুণ হচ্ছে 32, 32-এর দ্বিগুণ হচ্ছে 64, 64-এর দ্বিগুণ হচ্ছে 128। এখন দেখি ভাইয়া এইখানে এইগুলো যোগ করলে আমরা হচ্ছে কি 192 বানাইতে পারি কিনা। অবশ্যই হবে। তাহলে দেখি আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি। তাহলে 128 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে 16 আসে হচ্ছে 240 হয়ে যাচ্ছে। তার মানে আমাদের অত নেওয়া যাবে না। 128 যোগ হচ্ছে 64 আসে হচ্ছে 192। দেখো ভাই 128 আর 64 যোগ করলেই 192 হয়ে যাচ্ছে। তার মানে ভাই এই 128 এইটার এটা যোগ করলে 192 হচ্ছে। তার মানে এইটার উপরে 1, এটার উপরে 1, আর বাকি যা আছে সবগুলোর উপরে কি 0। আশা করি বুঝতে পারছো, এই সবগুলোর উপর 0। তাহলে আমাদের 192 বাইনারি কত ভাইয়া? হ্যাঁ, 1 1, তারপর হচ্ছে কয়টা জিরো? 1 2 3 4, 1 2 3 4, তারপর ডাবল জিরো। হ্যাঁ, এটা হচ্ছে 192 বাইনারি। ক্লিয়ার? তারপর হচ্ছে 22-এর বাইনারি। এটা তো আরও পারবো একদম ইজি। 22 এর বাইনারি সমান সমান, তাহলে 22-এর বাইনারি 1, তারপরে 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16। তাহলে 16 আর 8 যোগ করলে কত হবে? আলটিমেটলি 22 হয়ে যাচ্ছে। 16 আর 4-এ 20, সরি 16 আর 8 যোগ করলে 20 হয়ে যায়। 16 আর 4 যোগ করলে 20, 20 আর 2 যোগ করলে 22। তার মানে এইটা না। হ্যাঁ, সরি এই যে এইটা না। 16 আর 4 যোগ করলে 20, 20 আর 2 22। তার মানে এইটার উপরে 1 হবে আর বাকিগুলোর উপর 0। তাহলে এখন বাইনারি লিখে ফেলি 1 0 1 1 0। এটা বাইনারি। এখন যে গুণগুলো একটু বড় হবে, তো ধৈর্য হারায়ও না, আশা করি পারবা। তারপর লিখি যে 1 1 1 2 3 4, 1 2 3 4 5 6, 1 2 3 4, এই 5 এই 6, আর নিচে কি আছে? এই 0, তারপর 1 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1। এটাকে আমরা জাস্ট কী করবো? এখন গুণ করবো। তাহলে সিমিলার প্রসেসে 0-এর সাথে যাই গুণ করি না কেন ভাইয়া 0 হবে। তাহলে কয়টা 0 আছে? 1 2 3 4 5 6 7 8। তাহলে টোটাল 8টা 0 হবে। 1 2 3 4 5 6 7 8। এই 0 দিয়ে বাকি সবগুলো গুণ করলে আসে। তারপর 1 ঘর কাটবো। এখন 1-এর সাথে 0 গুণ করলে 0ই, 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 1-এর সাথে 1 গুণ করলে 1, 1-এর সাথে 1 গুণ করলে 1। ক্লিয়ার? তারপর হচ্ছে এই ঘরটা কাটবো। তারপর হচ্ছে 1-এর সাথে 0 গুণ করলে, এখন এই 1 দিয়ে গুণ, 1-এর সাথে 0 গুণ করলে 0, 1-এর সাথে 0 গুণ করলে হচ্ছে 0। তারপরে হচ্ছে কয়টা 0 হবে আলটিমেটলি? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা আমরা বুঝছি। হ্যাঁ, তারপরে 1-এর সাথে 1 গুণ করলে হবে 1, এই 1-এর সাথে 1 গুণ করলে হবে 1। ক্লিয়ার? আবার এই ঘরটা কাটবো। তারপরে এখানে আছে 0, 0-এর সাথে যাই গুণ করি সবই 0 হবে। তাহলে কয়টা 0 হবে? 1 2 3 4 5 6 7 8টা 0। এই 1 2 3 4 5 6 7 এই 8। তারপর এটা কাটবো। হ্যাঁ, তারপর 1-এর সাথে আমরা হচ্ছে যাই, এই 0 আছে 0 গুণ করলে 0 হবে। কয়টা 0 হবে? 1 2 3 4 5 6টা 0 হবে। আগে 6টা 0 বসাই। 1 2 3 4 5 6। ওকে, তারপর 1-এর সাথে 1 গুণ করলে আসবে 1, তারপর 1-এর সাথে 1 গুণ করলে আসবে 1। আমাদের মোটামুটি গুণ করার কাজ শেষ। এখন যোগ করবো। দেখো এখানে 0 আসবে, তারপর এই ঘরে 0 আসবে, তারপর এই ঘরে 0 আসবে, তারপর এই ঘরে 0 আসবে,
এইখানেও শূন্য আসবে, এইখানেও শূন্য আসবে, এখানে সবই শূন্য শূন্য আসবে, এইখানে কত আসবে 1 আসবে, হ্যাঁ। তারপরে এখানে কত আসে, এই দেখো এই ঘরটাতে 1 আর 1 যোগ করলে কত হবে 2 হয়, হ্যাঁ। তাহলে 2, তো এটা আমরা হচ্ছে বাইনারিতে যোগ করতেছিলাম, তার মানে বাইনারি বেজ হচ্ছে 2, তাহলে 1 আর 1 যোগ করলে এই 1 যোগ করলে 2 হয়, 2 তো বেজের সমান, অর্থাৎ তাহলে 2 থেকে যোগফল 2 থেকে এই বেজটা বাদ দিতে হবে, বাদ দিলে থাকে হচ্ছে 0, তাহলে এই শূন্যটা এখানে যাবে, আর বাদ দিছি একবার, হাতের 1 আসবে এইখানে, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কী হবে, 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে, 2 আবার কী হয়েছে বেজের সমান হয়ে গেছে, সমান হলেও তো লেখা যাবে না, তাহলে যোগফল 2 ছিল, এই 2 থেকে বেজ 2 বাদ দিতে হবে, থাকবে হচ্ছে 0, তাহলে এইখানে অ্যান্সার 0, আর বাদ দিছি একবার, হাতের 1, এখন 1 আসবে এইখানে, 1 আর 1 আবার কি হচ্ছে 2 হচ্ছে, 2 তো লিখতে পারবো না, তাহলে যোগফল 2 থেকে আমাদের এই বেজ দিয়ে বাদ দেবো, থাকবে 0, এই 0টা এখানে লিখবো, বাদ দিছি একবার, হাতের 1টা এখানে আসবে, আবার 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 তো লিখতে পারবো না, তাহলে 2 থেকে আমাদের বেজ দিয়ে বাদ দিলে 0, এই 0টা এখানে লিখতে পারবো, আর বাদ দিছি একবার, হাতের 1টা বাম পাশে চলে আসবে, বাম পাশে যেহেতু কিছু নাই সো 1টা বসে যাবে। এখন দেখো আমরা হচ্ছে যে কি করছিলাম, সরি অ্যান্সার হচ্ছে এটাই, তো গত আরেকটা ভিডিওতে মানে একটু মিস্টেক করে গেছিলাম, সরি ভাই, এই যে এখানে হচ্ছে আমরা পয়েন্ট দিতে ভুলে গেছিলাম, দেখো পয়েন্টের ব্যাপারে যে ক্লিয়ার করি, সরি স্যার আমার মনেই ছিল না একদম, জাস্ট অ্যান্সার এখানে কয় ঘর পর দশমিক ছিল, 1 2 3, তার মানে 3 ঘর পর দশমিক, তাহলে 1 2 3 এইখানে দশমিক হয়ে যাবে, সরি জিনিসটা স্কিপ করে গেছিলাম, সরি, তাহলে বুঝতে পারছো তো 1 2 3 ঘর পর দশমিক ছিল, সো 1 2 3 ঘর পর দশমিক আসবে, তো আশা করি বুঝতে পারছো, এটাও আশা করি বুঝতে পারছো অ্যান্সারটা, হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে কি করব বলো তো, এখানে কিন্তু ভাইয়া আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসটা আরেকবার ক্লিয়ার করি, আমরা দশমিকের থাকলে আমরা সুন্দর করে গুণটুন করব, তারপরে অ্যান্সারে গিয়ে জাস্ট কয় ঘর পর দশমিক ছিল, অ্যান্সারে তত ঘর পর ডান দিক থেকে তত ঘর দশমিক দিয়ে দেবো, তাহলে এখানে 3 ঘর পর দশমিক ছিল না, তাহলে অ্যান্সারে গিয়েও এই যে 1 2 3 ঘর পর দশমিক দিয়ে দেবো, হ্যাঁ। তার মানে হচ্ছে ভাই এটাও শেষ হইলো, এইটা শেষ হয়েছে, এইটা শেষ হয়েছে, এইটা শেষ হয়েছে, এখন এটাও করাই দিই, হ্যাঁ। আর বাকি এগুলো তোমরা করবা, আশা করি পারবা, হ্যাঁ। তো চলো এখন নেক্সট ম্যাথটা শুরু করি, 180, হ্যাঁ। তো ভিআই এই 180.50, আবার বলবা যে এটা করে দিল না, এটা কঠিন, সো করে দেই, তাহলে আমরা সিমিলারতে 180.50 এর বাইনারি বের করব, তাহলে এর বাইনারি আর কিন্তু করাই দেবো না, এটা তুমি অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার জানাবা, না জানালে খবর আছে, হ্যাঁ। 180 এর বাইনারি, বাইনারি 180 এর বাইনারি, তো বাইনারি বের করার নিয়মটা তো ভাই আমরা জানি, হ্যাঁ। তাহলে আগে কী করবো, যেহেতু এখানে পূর্ণ অংশ আছে আর ভগ্নাংশ অংশ আছে, আগে পূর্ণ অংশ জন্য আলাদা বের করে নিই, তাহলে আমরা সিমিলারতে কী করবো, এখানে লিখবো হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, 8-এর পরে 16, 16-এর পরে 32, হ্যাঁ, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 128, হ্যাঁ। এই পর্যন্ত নিলে এনাফ। এখন আমরা যোগ করে 180 বানাইতে পারি কিনা, আমরা কিন্তু প্রথমে 180 এর জন্য বের করবো, পরে 0.50 এর জন্য আলাদা করে ওই গুণ করে বের করতে হবে, হ্যাঁ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো চলো আমরা গুণ করি, দেখি কি হয়। 100 হচ্ছে কত 28, এটা কিন্তু 128 ভাই, 128, হ্যাঁ। 128 প্লাস, দেখা যাচ্ছে না ক্যালকুলেটরটা, হ্যাঁ দেখা যাচ্ছে, এখন 128 প্লাস হচ্ছে কত এই 64 প্লাস হচ্ছে 32, এটা করলে আসলে কত 224 হয়ে যাচ্ছে, তার মানে বেশি হয়ে যাচ্ছে, আমাদের 180 নিতে হবে, তাহলে 128 প্লাস 64 আমরা যোগ করি 192, তাও বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমরা 128 প্লাস হচ্ছে 32 যোগ করবো, আসে 160, হ্যাঁ। এটা যোগ করলে 160-160-এর সাথে যদি আমরা আবার 16 যোগ করি তাহলে 176, তাহলে আসছে 76, 176-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কিন্তু 180 হয়ে যাচ্ছে, এই তো হিসাব মিলে গেছে, হ্যাঁ। দেখো তাহলে আমরা কী করবো ভাইয়া, প্রথমে 128, তারপর হচ্ছে আমরা যদি 32 যোগ করি, তারপর যদি আমরা 16 যোগ করি, তারপরে যদি আমরা 4 যোগ করি তাহলে কিন্তু আমাদের কী হচ্ছে ভাই, কাঙ্ক্ষিত 180 হয়ে যাচ্ছে। এভাবে একটু মিলাই যোগ করে বের করে নিতে হবে, হ্যাঁ। তাহলে 128, 32, 16 আর 4 যোগ করলে 180 হয়ে যাচ্ছে, তার মানে এইটা আর এইটার উপর 1 হবে, আর এটার উপর 0, যেগুলো যোগ করলে 180 হয় তাদের উপর শুধু 1, তার মানে 180 বাইনারি কত 1 0 1 1 0 1 00, ক্লিয়ার। এখন এই পয়েন্ট দিব এটার জন্য, এখন 0.50, এখন তোমাকে বলছিলাম 0.50 জন্য গুণ করতে হবে, তাহলে এই যে 0.50 এটাকে গুণ করবো হচ্ছে 2 দ্বারা, এইভাবে, হ্যাঁ। তাহলে চলো এখন গুণ করি, এই দেখো 0.50 এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি আসে হচ্ছে কত হয়
1, তার মানে জাস্ট 1 একটা পূর্ণ সংখ্যায় চলে আসে। দেখো ভালো করে পূর্ণ সংখ্যায় চলে আসে, হ্যাঁ 1। আর এখানে যেহেতু ডান পাশে দেখো এই ডান পাশে কিছু নাই, তার মানে দুইটা শূন্য আছে। আর যখনই শূন্য থাকবে তখনই আমাদের আর কোনো কিছু করার দরকার নেই, আর করাও লাগবে না। ক্লিয়ার? এর আগে কিন্তু দেখো ভাই আমি একটু আগের সাথে কম্পেয়ার করি। এখানে যখন আমরা গুণ করতেছিলাম, হ্যাঁ এটার সাথে যখন এটা গুণ করতেছিলাম তখন আসলে 0.4, আমরা 0টাকে বাইরে লিখছি, 0.4টাকে ভিতরে লিখছি, আবার ইন্টু 2 দিয়েছিলাম, আসলে 0.8, 0টাকে বাইরে লিখছি, 0.8টাকে ভিতরে দিচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে যে গুণ করলে যাতে এখানে 0 আসে, হ্যাঁ কিন্তু এখানে 0 আসতেছিল না, এই জন্য আমরা 3বার করে শেষ করে দিচ্ছি, আর করার প্রয়োজন নাই। আবার ক্লিয়ার করতেছি, কিন্তু এইখানে দেখো আমরা 0.50কে একবার গুণ করলেই আমরা 1.00 পেয়ে যাই, হ্যাঁ আমরা হচ্ছে এই দেখো 0.50, অনেকে ভুল করে জিনিসগুলো, 0.50কে আমরা একবার গুণ করলেই এখানে 1 পেয়ে গেছি, তার মানে ডানে আর কিছুই নাই, জাস্ট 1টা এখানে বসবে, আর ডানে কিছু নাই মানে 0, তার মানে আমাদের টার্গেটই থাকে হয় হচ্ছে এখানে 0 বানানো, কিন্তু এটা 0 হয়ে গেছে, আর গুণ করার প্রয়োজন নেই। জাস্ট কী হবে, এটা হচ্ছে এই নিচের দিকে আসবে, হ্যাঁ তার মানে হচ্ছে এটা হচ্ছে একটাই আসে, যেহেতু আমরা যদি আরও আসতো নিচের থেকে উপর, মানে উপর থেকে নিচের দিকে লিখতাম তাহলে একই আসে, তার মানে এটা হচ্ছে এক। অনেক কিন্তু ডিটেলস বলে ফেলছি ভাইয়া, তারপরেও কোনো কোশ্চেন থাকলে করতে পারো। তো এটা হচ্ছে 180 পয়েন্ট এর বাইনারি। এখন আমরা 65 বাইনারি বের করবো, হ্যাঁ 65 বাইনারি। তাহলে 65 বাইনারি সেম প্রসেসে আমরা দেখি, প্রথমে 1, তারপর 1-এর দ্বিগুণ, তারপর 2-এর দ্বিগুণ, তারপর 4-এর দ্বিগুণ, তারপর 8-এর দ্বিগুণ, তারপর 16-এর দ্বিগুণ। এখন 32 আর 16 যোগ করলে কত হয় দেখি আমরা। এখানে এগুলো যোগ করে 64 বানানো ট্রাই করবো। তাহলে দেখো 32 প্লাস 16 যোগ করলে আসে কত, 48। 48 প্লাস 8 যোগ করলে আসে কত, 48 প্লাস 8 যোগ করলে 56। 56 আর 4-এ কত হয়, 56 আর 4 যোগ করলে হয় কত, 60। 60 আমাদের বানাইতে হবে 65। 60 60 61 62 63 65 হচ্ছে না কেন দেখি আরেকবার ক্লিয়ার করি। 32 প্লাস 16 আসে হচ্ছে 48, তারপর যোগ হচ্ছে 8 আসে হচ্ছে 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 আসে হচ্ছে 60, তারপর হচ্ছে 62 63 64। তার মানে আমাদের আরেক ঘর বাড়াইতে হবে। দেখো আমরা কিন্তু একটু বোকামি করে বলছি, 32-এর দ্বিগুণ হচ্ছে 64, এখন তো হয়ে গেছে 64। তার মানে আমাদের 65 হচ্ছে আমাদের কি অ্যান্সার বানাইতে হবে 65। আমরা একটা কম লিখছিলাম, হ্যাঁ 64, মানে এখানে যেটা থাকবে তার কাছাকাছি পর্যন্ত যাইতে হবে। এখানে ছিল 65, আমরা 32 পর্যন্ত গিয়ে স্টপ হয়ে গেছিলাম, আমাদের 64 কাছাকাছি যাইতে হবে। এখন দেখো 64 আর এই 1 যোগ করলে, অর্থাৎ 1 আর 64 যোগ করলে 35 মানে 65 হয়ে যায়, 1 আর যোগ করলে 65 হয়ে যায় না, তার মানে 1 64 আর 1-এর উপরে 1 হবে, আর বাকিগুলোর উপরে 0। ভাই আশা করি বুঝতে পারছো, হ্যাঁ অনেক ইজি করে বোঝানোর ট্রাই করছি। এখন জাস্ট বাইনারিটা লিখে দিই, এটা তো গুণ আর অনেক বড় হবে, আমার করতে করতে অবস্থা কাহিল হয়ে যাবে। যাই হোক 1 0 0 0 0 0 1 2 3 4 5 4 5 তারপরে 1, এটা হচ্ছে ভাই বাইনারি। তো চলো এখন গুণ করি। গুণ ভাইয়া ভয় পাওয়ার কিছু নেই, একদম সেম প্রসেস। তো চলো এখান থেকে শুরু করি। উপরে যা ছিল 1 0 1 1 0 1 ডাবল 0, তারপর হচ্ছে 0.1, হ্যাঁ যা আছে লিখবো। তারপর এখানে 1 এই 0 এই 0 এই 0 এই 0 এই 0 কটা 1 2 3 4 5 1 2 3 4 5টা হয়েছে, হ্যাঁ তারপর আছে 1, এই তো 1। এখন এইটাকে গুণ করব। তো দশমিকের চিন্তা আগে করবা না, আগে সিমিলারতে গুণ করবা। তো চলো গুণ শুরু করি। 1-এর সাথে 1 গুণ করলে আসে 1, 1-এর সাথে 0 গুণ করলে আসে হচ্ছে কত 0, 1-এর সাথে 0 গুণ করলে আসে 0, 1-এর সাথে 1 গুণ করলে আসে 1, 1-এর সাথে 0 গুণ করলে আসে 0, 1-এর সাথে 1 গুণ করলে আসে 1, 1-এর সাথে 1 গুণ করলে আসে 1, 1-এর সাথে 0 গুণ করলে আসে 0, 1-এর সাথে 1 গুণ করলে আসে 1। ক্লিয়ার? তার মানে এটার কাজ শেষ। কিন্তু এখন এখানে আছে 0, তার মানে 0-এর সাথে যাই গুণ করি সবই 0 হবে। তাহলে কটা 0 হবে 1 2 3 4 5 6 7 8 9টা 0। তাহলে 9টা 0 দিই, 1 2 3 4 5 6 7 8 9টা 0, তারপরে 1 ঘর কাটবো, এটা শেষ। এখন এই 0 দ্বারা যদি আমরা কী করি ভাইয়া, সবগুলো গুণ করি 9টা 0 হবে। তাহলে 9টা 0 1 2 3 4 5 6 7 8 এই 9, এটা শেষ। এখন আবার এইটা দ্বারা আমরা 9টা এই যা গুণ করি সবই 0 হয়ে যাবে। তাহলে আবার 9টা 0, এটা কাটবো 1 2 3 4 5 6 7 8 9, আবার 1 ঘর কাটবো। এখন এটার সাথে যাই 0-এর সাথে যাই গুণ করি সবই 0, আবার 9টা 0 1 2 3
4 5 6 7 8 9 আবার এক করে কাটবো। এখন এখানেও আছে হচ্ছে কি শূন্য, শূন্যর সাথে যাই গুণ করি শূন্যই, তার মানে এখানে 9টা অঙ্ক আছে, 9টাই শূন্য হয়ে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 আবার এক করে কাটবো। তারপর একের সাথে এখন দেখো একের সাথে এক গুণ করলে আসে 1, এই তো 1। তারপর একের সাথে শূন্য গুণ করলে আসে 0, তারপর একের সাথে শূন্য গুণ করলে আসবে 0, তারপর একের সাথে এক গুণ করলে আসবে হচ্ছে 1, তারপর একের সাথে শূন্য গুণ করলে আসবে 0, তারপর একের সাথে এক গুণ করলে আসবে 1, তারপর একের সাথে এক গুণ করলে আসবে 1, তারপর একের সাথে শূন্য গুণ করলে আসবে হচ্ছে 0, তারপর একের সাথে এক গুণ করলে আসবে কত 1। অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ একটু কষ্ট সাধ্য এগুলা। আচ্ছা এখন আমরা যোগ করবো জাস্ট এই যে 1 এখানে 1ই বসে যাবে, এখানে 0 এখানে 0 বসে যাবে, এখানে 0 এখানে 0 বসে যাবে, এখানেও সবগুলো 0 একটা 1, তার মানে যোগ করলে একই আসবে। এখানেও যে সবগুলো 0 এখানে 0 হবে, এখানেও সবগুলো 0 কিন্তু উপরে একটা 1 আছে, তার মানে 1 হবে। এইখানে দেখো কি হয়, এইটাতে সবগুলো 0 কিন্তু 2টা 1, তার মানে 2টা 1 যোগ করলে আসে 2, তার মানে এটার অ্যান্সার আসে 2। তাহলে 2 তো হচ্ছে আমরা বাইনারিতে যোগ করতেছি, 2 তো লেখা যাবে না, তার মানে আমাদের এই যোগফলটা থেকে যোগফল 2 ছিল, এই যোগফল 2 থেকে ভিত্তি 2 বাদ দিতে হবে, তার মানে থাকে 0। এইখানে লিখতে পারবো 0 আর বাদ দিছি একবার হাতের 1, ক্লিয়ার মনে রাখো। এইখানেও কি আছে সবগুলো 0, হ্যাঁ সবগুলো 0 যোগ করলে 0 হয়, আর আমাদের হাতের 1 ছিল, তাহলে 0 সাথে 1 যোগ করলে 1ই আসে, ক্লিয়ার। এখানেও কি আসবে 1 আর সবগুলো 0 আসবে 1, এখানেও কি ভাই 1 আর সবগুলো 0 আসবে 1, এখানেও সবগুলো 0 আসবে 0, এখানেও কি ভাই 1, এখানেও 1, এখানে 0, এখানে হচ্ছে 1। এটাই হচ্ছে বাকি ফাইনাল অ্যান্সার। কিন্তু এখানে অ্যান্সার এটাই না, একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দশমিক ছিল না, কয় ঘর পর দশমিক ছিল, 1 ঘর পরে, তার মানে এটা বাম দিক থেকে 1 ঘর পরে দশমিক দিতে হবে, এই তো অ্যান্সার। এটা হচ্ছে দশমিক অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো অবশ্যই তুমি এইটা এটা অবশ্যই করবা, করে কমেন্ট বক্সে জানাবা। তো যারা আবারও বলতেছি নতুন ছিলা, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি, টাটা। পরবর্তী ভিডিওতে হচ্ছে 11 নম্বর নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।